তাদের ইতিবাচক মানসিকতা, আমাদের সহযোগিতা এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সুপরিকল্পনার অভাব। পিছিয়ে পড়ছে তারা এবং তার নেতিবাচক প্রভাব পড়ছে আমার বাংলাদেশের এগিয়ে যাওয়ার। একজন মা কত কঠোর পরিশ্রম, আত্মত্যাগ, অসহ্য যন্ত্রণা ও ধৈর্যের বিনিময়ে একজন সন্তানকে জন্মদান করেন। এরপর দিন-রাত এক করে মা-বাবা সেই শিশুটিকে বড় করে তোলেন এক অদম্য চেষ্টায়। সন্তানের ভবিষ্যৎ নিয়ে মা-বাবা অনেক রঙিন স্বপ্ন দেখেন। আমার ছেলে বড় হয়ে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, এটসেট্রা এটসেট্রা। সমাজে অনেক বড় ও ভালো মাপের একজন মানুষ হবে। ইভেন প্রতিটি মা-বাবাতে এমনই হয়, তাই না? অথচ আপনি জানেন কি, আমাদের সমাজে এমন হাজারো মা-বাবা আছেন যারা তাদের সন্তানদের ডক্টর হওয়া তো দূরের কথা, DOC এই ৩ টি শব্দ শেখাতেও না অনেক সাফার করতে হয়। আর তাদের মাঝে অন্যতম এক শ্রেণী হচ্ছেন আমাদের আশেপাশে বসবাস করা বস্তির মানুষগুলো। দুঃখ, কষ্ট, ভয় ও বিভিন্ন সমস্যা যেখানকার মানুষদের নিত্যদিনের সঙ্গী। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান ইত্যাদির মতো মৌলিক চাহিদা থেকেও যথেষ্ট পিছিয়ে আছে তারা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, অর্থাৎ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশটি। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় যে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া দেশটির মাঝে বসবাস করা এই মানুষগুলোর অবস্থান অতীতের থেকেও তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি এখনো। এখনো এক মুঠো আহারের জন্য সেখানকার ছোট্ট ফুলের মতো শিশুদের রাস্তার মাঝে দাঁড়িয়ে ভিক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। যে শিশুদের হাতে থাকার কথা ছিল বই খাতা, আজ তাদের শিখতে হচ্ছে অন্যের কাছে হাত পাতা। যাদের স্থান হতো স্কুল বা মাদ্রাসাতে, তাদের থাকতে হচ্ছে রাস্তাঘাট, রেলওয়ে বা বাস স্ট্যান্ডের পাশে। ইভেন পুরুষরাও কিন্তু তেমন বিভিন্ন ভালো কোনো অবস্থানে নেই। দক্ষতা ও শিক্ষার অভাবে তারা যেতে পারছে না ভালো কোনো অবস্থানে। ফলে তারা বাধ্য হচ্ছে চুরি, ডাকাতি, ড্রাগ ব্যবসা সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে। অবশ্যই এখানে আমাদের একটা কথা খেয়াল রাখা উচিত যে এই পুরুষগুলো কিন্তু সেই ছোট্ট শিশুরাই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি জানেন? তাদের এই অবস্থা কেন, বা তাদের এই অবস্থার কি কখনো কোনো পরিবর্তন হবে না? অবশ্যই হবে। তবে সেটা নিয়ে না হয় আরেকদিন কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। তাদের ইতিবাচক মানসিকতা, আমাদের সহযোগিতা এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সুপরিকল্পনার অভাব। পিছিয়ে পড়ছে তারা এবং তার নেতিবাচক প্রভাব পড়ছে আমার বাংলাদেশের এগিয়ে যাওয়ার।